রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় ঘোষণা করা হবে আজ। কিছুক্ষণের মধ্যেই রায় পড়া শুরু করবেন বিচারক। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন। পৃথক দুটি মামলায় আসামির সংখ্যা 36 জন হলেও ব্যক্তি হিসাবে অভিযুক্ত হয়েছেন 22 জন। আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শরীফ আহমেদ, সাবেক সচিব কাজী ওয়াসিউদ্দিন সহ রাজুকের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা এই মামলায় অভিযুক্ত। এর আগে পূর্বাঞ্চলের প্লট সংক্রান্ত আরও 4টি পৃথক দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। নিম্ন আদালতে আছেন অনুপ পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অনুপ, আজকের প্লট দুর্নীতি মামলার রায় নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে রয়েছি মহানগর দায়রা জজ কোর্টের সামনেই। এখানে কিন্তু আজ সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং তার যে বোনের 2 কন্যা এবং 1 পুত্র সন্তান রয়েছে, তাদের যে হচ্ছে যে রাজুকের প্লট বরাদ্দে যে দুর্নীতির মামলা, সেটি কিন্তু আজ এখানে ঘোষণা হবে। এবং এখানে বলা হচ্ছে দুদকের যেই মামলা করা হয়েছে তারা সেখানে বলছেন যে এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এবং যে অপব্যবহারের কথাটি বলা হয়েছে সেটি যদি একটু আপনাকে আমি বলতে চাই, তারা বলছেন যে দুদক বারবারই বলছেন যে এখানে তাদের ঢাকায় নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটি গোপন রেখে হচ্ছে তারা এখানে হচ্ছে যে আবেদন করেছে। এবং সেই প্লটটি নিয়ে যেই প্লটটি তারা নিয়েছেন, যে 27 নম্বর সেক্টরের যে হচ্ছে যে 203 নম্বর রোডের পাশে যে 10 কাঠা প্লট, সেটি কিন্তু নিয়েছেন তারা। এবং সেই যেই মামলা রয়েছে সেই মামলাটির আজকে এখানে রায় ঘোষণা হবে। আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকী সহ আরও 2 জন রয়েছেন, আজমিনা হক এবং আরেকটি হচ্ছে যে আপনার রাদওয়ান ববি সিদ্দিকী। এই যে 2 মামলা, এই 2 মামলাতে কিন্তু এই 2 জন হচ্ছে পৃথকভাবে তারা কিন্তু প্রধান আসামি এবং 2 মামলাতে কিন্তু শেখ হাসিনা রয়েছেন। এই যে তাদের যে 2 মামলা, এর আগে কিন্তু শেখ হাসিনার 4টি মামলা কিন্তু হচ্ছে যে রাজুকের যে দুদকের করা মামলা, সেগুলো কিন্তু ঘোষণা হয়েছে। এবং সেই মামলাগুলোতে কিন্তু শেখ হাসিনার 26 বছরের যে কারাদণ্ড সেটি কিন্তু হয়েছে। এবং আজকে যে 2টি মামলা, সেই 2টি মামলার মধ্যে আমরা যদি দেখা, একটি হচ্ছে যে আজমিনা সিদ্দিকী এবং আরেকটি হচ্ছে রেদওয়ান ববি সিদ্দিকী। সেই 2টি মামলার রায় কিন্তু আজকে ঘোষণা হবে। এবং এই 2টি মামলার রায় কিন্তু আজকে হচ্ছে যে বিশেষ জজ কোর্টের যে বিশেষ আদালত রয়েছে 4-এর যে রবিউল ইসলাম, তিনি কিন্তু এটি ঘোষণা করবেন। এবং যে বলছিলেন আপনি 22 জন যে আসামি রয়েছেন, 22 জন আসামির মধ্যে একজনই কিন্তু হচ্ছে যে এখানে রয়েছেন যে মহানগর জজ কোর্টের যে হাজতখানা রয়েছেন, সেখানে রয়েছেন। কিছুক্ষণ পরেই তাকে এজলাসে তোলা হবে এবং সেখানে কিন্তু হচ্ছে যে বিচারক রায় পড়া শুরু করবেন। আমাদের কাছে যেই তথ্য আছে সেটি যদি বলতে যাই, আর কিছুক্ষণ পরে 11-11:30 কিছু সময় পরে বা 11:30 দিকে হচ্ছে যে আসামি রয়েছেন খুরশিদ আলম, তাকে হচ্ছে যে এজলাসে তোলা হবে এবং সেখানে রায় পড়া শুরু হবে। সুকান্ত, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি অনুপ, ধন্যবাদ আপনাকে।